টিস্যু আছে? টিস্যু নেই, এটা মুছে দিতে হবে। এই রুমালটা দিয়ে একটু মুছে দেবে। আসতে হবে, আসতে হবে, তোমাকে আসতে হবে। এদিকে আসো, এটা একটু বাড়ায় দাও। ওই সেটা করে দেবো, একটু এদিক দিয়ে বাড়ায় দাও। হ্যাঁ, এটা ব্যাস। দেখি এখন সরো, তুমি থাকো, টাইট দাও। দাঁড়াও, ওকে, ঠিক আছে। কোনো কিছু বলবেন? এদিকে যান। আসসালামু আলাইকুম। একটি জালসা ঘোষণা। মাদ্রাসা নুরুল উলুম তাজবিদুল কোরআন, গ্রাম মোহাম্মদ বাজার, খোড়ই মোড়, থানা ইলাম বাজার। জালসাটা হচ্ছে তারিখ 15ই ফাল্গুন বুধবার 1430 সাল ইংরাজি 28শে ফেব্রুয়ারি। সময় বাদ আসর হইতে শুরু হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন 15ই ফাল্গুন বুধবার খোড়ই মোড়ের মাদ্রাসায় একটি জালসার আয়োজন করা হয়েছে। আপনাদেরকে সকলকে দাওয়াত দিচ্ছেন। সেখানে বড় বড় বক্তা থাকবেন, ইনশাআল্লাহ যাবেন। আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে বা দিচ্ছি, আপনারা সকলে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। আবার সালাম দিচ্ছি, মেহেরবানি করে সকলেই আওয়াজ দিয়ে সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কি মন খারাপ নাকি? পরপর দুইবার সালাম দিলাম, সালামের কোনো জবাব নেই। যেভাবে সালাম দিলেন মনে হয় 11 মাস রোজা রেখে ক্লান্ত হয়ে পড়েছেন, দুর্বল হয়ে গিয়েছেন। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। ছোট না বড়? আওয়াজটা ছোট হবে না বড় হবে? সবাই একটু জবান খুলে বলুন, ভালো রাখার মালিক কে? আল্লাহ। আমরা শুনতে এসেছি মহাগ্রন্থ আল কোরআনের কথা, হাদিসের কথা। আমি আপনাদের প্রতিবেশী দেশ, পার্শ্ববর্তী দেশ, সেই ওপার বাংলা থেকে এসেছি কিছু কথা বলার জন্য, আর আপনারা এসেছেন কিছু শোনার জন্য। আপনারা যদি একটু পরিবেশ তৈরি করে দেন তাহলে খুব ভালো হয়। আমরা যারা এখানে কোরআন শোনার জন্য এসেছি, আমরা কি সত্যি কোরআনকে ভালোবাসি? একটু হানা বলেন। আমরা কি সত্যি রসুলকে মহব্বত করি? কারা কারা? এক হাত না দুই হাত? বাঁকা না সোজা? হাতগুলো একটু টান টান করে দিয়ে বলেন আল্লাহু আকবার। এত আস্তে নয়, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মাহফিলের আদব রক্ষা করব, এই যে হাতগুলো ঝাঁকি দিয়ে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। হাতগুলো সোজা করে রাখেন। যারা হাতগুলো তুলে প্রতিশ্রুতি দিলেন কোরআনকে ভালোবাসেন, রসুলকে মহব্বত করেন, আমার হাতে ঘড়ি আছে, সেকেন্ডের কাঁটাও আছে। আমি 30 সেকেন্ড সময় দেব। আমি তো আপনাদেরকে ঠিক মতো দেখতে পাচ্ছি না, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছে। 30 সেকেন্ডের ভিতরে নিজ নিজ দায়িত্বে
যার সামনে যতটুকু জায়গা ফাঁকা আছে ফাঁকা জায়গাগুলি পূরণ করবেন, মাহফিলের পরিবেশ তৈরি করবেন। হাত নামান, সময় মাত্র 30 সেকেন্ড। আমি আল্লাহকে বলছি, আল্লাহ দেখো তোমার কুদরতি নজর দিয়ে তোমার কোন কোন বান্দার সামনে কতটুকুন জায়গা ফাঁকা আছে। আল্লাহ তুমি দেখো কারা সামনে ফাঁকা জায়গা রেখে পেছনে বসে আছে। কোরআনের মাহফিলের আদব রক্ষা করে না কারা কারা? এলোপাতারি ভাবে বসা যাবে না, চেপে চেপে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসবেন। খুব দ্রুত যারা রাস্তায় ঘাটে দোকানপাটে আছেন আপনারা দ্রুত প্যান্ডেলের ভিতরে বসে যাবেন, একজনও বাহিরে থাকবেন না। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। সময় শুরু। আসেন, আমি 30 সেকেন্ড সময় দিয়েছি। মেহেরবানি করে যারা রাস্তায় বসে আছেন, বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, আপনারা সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসুন, একজনও বাহিরে থাকবেন না, মাহফিলের আদব রক্ষা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করুন, মাহফিলের পরিবেশ তৈরি করার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সময় শেষ, বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান হলো 2 প্রকার। জবান খুলে বলেন শয়তান কয় প্রকার? 2 প্রকার। একটি মানুষ শয়তান আর একটি জিন শয়তান। মানুষ রূপী শয়তান যারা, একটু সরে যান, বড় দিকে একটু চাপা যান। হ্যাঁ, মানুষ রূপী শয়তান যারা চেনা বড় কঠিন হয়, কথায় কথায় মিষ্টি ভাষায় সর্বনাশের সুযোগ নেয়, দুষ্ট লোকে মিষ্টি কথা। এরকম মানুষ রূপী শয়তান মনে হয় আপনাদের ভারতে নাই, একটু হা না বলবেন আছে? এই 2 প্রকার শয়তান ভয় করে তখন আল্লাহর এই জমিনে আল্লাহর নামের স্লোগান দেওয়া হয় যখন। এই বীরভূম এলাকা আমার জীবনের প্রথম আপনাদের এলাকায় আগমন হয়েছে, আল্লাহ কবুল করেছে, বলেন না আলহামদুলিল্লাহ। আমি দেখতে চাই বীরভূমের মানুষ আল্লাহর নামের স্লোগান দেবেন। যত জোরে স্লোগান হবে তত মাইল স্পিরিটে শয়তান আপনার আমার কাছ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে, বলেন ইনশাআল্লাহ। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, আপনারা কি বলবেন? আল্লাহু আকবার। আস্তে না জোরে? জোরে বললে খুশি হবে কে? একটু জোরে বলেন না কে? মাহফিলে আসছেন, আল্লাহর নামটা নিতেও এত কৃপণতা কেন? বলেন, আল্লাহর থেকে প্রিয় নাম পৃথিবীতে আর কোনো আছে? আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে খুশি হয় কে? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তুমি আমাকে স্মরণ করো, তোমার ডাকে সাড়া দেব। আল্লাহকে স্মরণ করে জবান খুলে আওয়াজ দিয়া যুবকের মতো বলেন লিল্লাহে তাকবীর। এত আস্তে 2 হাত তোলেন সবাই, 2টা হাত আসমানের দিকে তোলেন। আমি যখন লিল্লাহে তাকবীর বলবো হাত দুটো উপরের দিকে ঝাঁকি দিয়ে বলবেন আল্লাহু আকবার। রেডি? যুবকের মতো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, জোরে কোরআন হাদিস যেখানে, সুদ ঘুষ যেখানে আছে নাকি? মুখ দিয়া জোরে বলেন, হাতগুলো দিয়ে ইশারা দেন। সুদ ঘুষ যেখানে, মাদক দ্রব্য যেখানে, চুরি ডাকাতি যেখানে, চগলখড়ি যেখানে, কোরআন আছে যেখানে, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কুরআনের আলো, মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এইভাবে যদি আপনারা আওয়াজ দেন তাহলে দেখেন বীরভূমের মাটিতে ইতিহাস হয়ে যাবে। কোরআনের মাহফিলের আকর্ষণে একজনও বাড়িতে থাকতে পারবে না, কোরআনের মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসবে, বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আবারও বিনয়ের সাথে বলছি,
আমি আবারও বিনয়ের সাথে বলছি, কর্তৃপক্ষ একটা ভুল করেছে, জেনারেটর একদম পাশে দিয়েছে, যার শব্দ পর্যন্ত স্টেজে পর্যন্ত আসতেছে। জেনারেটর কমপক্ষে 1 কিলোমিটার দূরে দিতে হয়, কমপক্ষে 200 থেকে 300 গজ দূরে দিতে হয়, যেন কোনো প্রকার বাড়তি সাউন্ড না আসে। তা আমাদের সবকিছু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর চমৎকার আয়োজন। আল্লাহ তাআলা আপনাদের এই আয়োজনকে জান্নাতে যাওয়ার মাধ্যম হিসাবে কবুল করুন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومحبوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. যারা পারেন আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম. আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল. ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. صدق الله العظيم. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই দরুদ ইব্রাহিম পড়িনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটুখানি জিকির করুন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ফিরাউন বলে আসিয়া রে মূসার কালিমা ছাড়িয়া দে আসিয়া বলে জীবন দিব আসিয়া বলেন শহীদ হব তবু ছাড়ব না ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্যতম সুপরিচিত জেলা বীরভূম। বীরভূম জেলার অন্তর্গত এটা খোয়াস মোহাম্মদপুর উপরপাড়া এলাকাবাসী কর্তৃক আয়োজিত যুবকদের সার্বিক সহযোগিতায় বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন যোগ্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হাজারো আলেমের উস্তাদ উস্তাজুল আসাতিজা আলহাস মাওলানা ওমর আলী সাহেব মাজাহিরি বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সহসভাপতি হযরত মাওলানা সাইফুল্লাহ সাহেব কাশিমি আল্লাহ তাআলা প্রত্যেকের নেক হায়াত দান করুন সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মঞ্চ ভূমিষ্ঠ হযরত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা, সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা আবেদা সালেহা সর্বগুণে গুণান্বিতা আমার শ্রদ্ধা মা এবং বোনেরা, উপস্থিত থাকতে পারেন ভারতবর্ষের প্রশাসনের ভাইরা, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, খাস করে যারা উপস্থিত রয়েছেন সর্বকালে সর্বযুগে সকল আম্বিয়াদের আওলাদ, এ জাতির শ্রেষ্ঠ সন্তান। আমি ওমর ফারুক সিদ্দিকী যাদের ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম, আমার মাতার তাজ হযরত উলামায়ে কেরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজারি করছি যে মহান মালিক রব্বুল ইজ্জত আমাদের প্রত্যেককে জান্নাতি পরিবেশে জান্নাতি মেহমান হয়ে কোরআন আল কারীমের মাহফিলে আসবার বসবার তৌফিক দান করেছেন। সে মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই সমস্বরে উচ্চ আওয়াজ দিয়ে একই জোটে মুসলমানের মতো পরিচয় দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রিয় ভারতবাসী, জবান খুলে বলেন আমরা প্রশংসা করলাম কার? আমরা বান্দা কার? যে জমিনে বসেছি জমিন কার? আসমান কার? গোটা পৃথিবীতে আইন চলবে কার? আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূল ছিলেন মদিনার প্রেসিডেন্ট, যে রাসূল ছিলেন মদিনার সেনাপতি, মদিনার রাষ্ট্রপতি, যে রাসূলের নেতৃত্বে প্রায় 27টি যুদ্ধ সংগঠিত হয়েছিল, যে রাসূল কোরআনের দাওয়াত দিতে গিয়ে
তায়েফের ময়দানে, উহুদের প্রান্তরে দান্দান মোবারক শহীদ করেছে, রক্ত ঝরিয়েছে। লোহার হেলমেট মাথায় ফেটে গিয়ে মাথা থেকে রক্ত প্রবাহিত হয়েছে। যে রসুল কোরআনের দাওয়াত দিতে গিয়ে সিহাবে আবু তালেবে 3টা বছর কারাবন্দী ছিলেন, যে রসুল একমাত্র আপনার আমার সুপারিশকারী হবে, যে রসুলের সুপারিশ ছাড়া আমরা কেহই জান্নাতে যেতে পারবো না, সেই রসুলকে মহাব্বত করে প্রাণ ভরা দরুদ ও সালাম সকলে মহাব্বতে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ওই নবীর উপরে দরুদ পড়লাম যে নবীকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য আপনার আমার নবীকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী শুধু রহমতের নবী নয়, বরকতেরও নবী। নবীজি কাফেরদের জন্য রহমত, নবীজি পশু পাখির জন্য রহমত, নবীজি গোটা পৃথিবীর মানুষদের জন্য রহমত। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এই যে ভারত আর বাংলাদেশ এতটুকুন পার্থক্য, আমাদের বাংলাদেশে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জোরে জোরে বলে, আর আপনারা একটু আস্তে আস্তে বলেন। তবে আমাদের মতো যদি একটু জোরে জোরে বলেন তাহলে আলহামদুলিল্লাহ আমার মুখ দিয়ে একটু বেশি বেশি বের হবে, আপনাদেরও শুনতে ভালো লাগবে। একটু সবাই বলেন তো আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন তো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আলোচনা শুরু করার সূচনা লগ্নে আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, আমার ভাষা, আমার কথা, আমার ল্যাঙ্গুয়েজ এগুলো কি বোঝা যাচ্ছে? বলেন আলহামদুলিল্লাহ। কারণ আপনাদের বাড়িতে বীরভূম, অনেক দীর্ঘ পথ আমি দেখলাম। আমার বাসাটা হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গ, নাম শুনেছেন? উত্তরবঙ্গ, রংপুর বিভাগ, রংপুর শহর, রংপুর সিটি শহর, যে রংপুরের আওতায় 8টা জেলা রয়েছে, সেই রংপুর বিভাগীয় শহর, যেখানে বাংলাদেশের একজন এক্স প্রধানমন্ত্রী, একজন পুরুষ প্রধানমন্ত্রী ছিল, মুরব্বীরা বলতে পারবে, হোসাইন মোহাম্মদ এরশাদ। সেই হোসাইন মোহাম্মদ এরশাদের বাড়ি হচ্ছে রংপুর, আমার বাড়িও হচ্ছে রংপুর। আর বর্তমান বাংলাদেশের যিনি প্রাইম মিনিস্টার, তার শ্বশুর বাড়িও হচ্ছে রংপুর। অর্থাৎ তিনি আমাদের এলাকার পুত্রবধূ। সেই রংপুর থেকে আমি এসেছি আপনাদের মাঝে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার জন্য। আপনারা হয়তো বা ইতিমধ্যে আমাকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে আপনারা আমাকে দেখেছেন। আমার বক্তব্যে আমি কোনো বাজে কথা বলি না, কোরআন সুন্নাহর আলোকেই কথা বলার চেষ্টা করি। বলেন ইনশাআল্লাহ। কোরআনে যা আছে, হাদিসে যা আছে, আমরা তাই শুনবো। আমাদের যদি কোনো কেচ্ছা শুনতে হয়, কোরআনে অনেক কেচ্ছা আছে, সে কোরআন থেকেই কেচ্ছা শুনবো। তবে আমি আপনাদের সামনে আজকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। আপনাদের দেশে আপনারা তো লেখেন বিরাট ধর্মীয় জলসা, আপনারা লেখেন বিরাট ইসালে সব, আপনারা লেখেন বিরাট ওয়াজ মাহফিল। আমাদের বাংলাদেশে বর্তমান 64 জেলায় লেখা হয় বিরাট তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীর শব্দটা এটি কিন্তু একজনকার অনুদান, অর্থাৎ এই তাফসীর শব্দটার একজন রূপকার রয়েছেন, যিনি কিছুদিন আগেই আমাদের বাংলাদেশ থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন, যিনি 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, যা তাফসীর শুনে হাজার হাজার লক্ষাধিক অমুসলিম ইসলাম ধর্ম কবুল করেছিলেন, যার জন্য কাবা ঘরের দরজা সব সময় উন্মুক্ত ছিল, যিনি কাবা ঘরে রাষ্ট্রীয়ভাবে সব সময় নামাজ পড়ার মতো অনুমতি পেয়েছিলেন, সেই মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। আল্লাহ তাআলা তার কবরটারে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। একটু জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। তিনি এমন একজন আলেম ছিল, আলিয়া, কওমি, পীরসাহ, সরসিনা, ফুরফুরা, দেওয়ানবাগ, কুতুববাগ, রাজারবাগ, আটরশি। আমাদের বাংলাদেশে দেখেছেন অনেক দল, অনেক মত, সমস্ত দলের লোকেরা তাকে কলিজাত থেকে ভালোবাসতেন। তিনি কাউকে কটাক্ষ করে কখনো বক্তব্য দিতেন না, তিনি যা বলতেন কোরআন সুন্নাহর আলোকেই বলতেন। বলেন না আলহামদুলিল্লাহ। সেই কোরআনের পাখি
আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আপনারা শুনেছেন এবং আপনাদের ভারতবর্ষ থেকে অনেকেই তার জন্য কেঁদেছে। বলেন কথা কি ঠিক? কথা কি ঠিক? অনেকেই কেঁদেছে, আমাকে ফোন করে বলেছে অমুক আর দুনিয়াতে বেঁচে নেই। কথাটা কি সত্যি? আমি বললাম হ্যাঁ সত্যি। সাথে সাথে কান্না শুরু করে দিয়েছে। আপনারা ইতিমধ্যে গজলও শুনেছেন, আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আসলে তিনি বারবার বলেছিলেন বক্তব্যে, আল্লাহ মৃত্যু তো হবেই, তো মৃত্যুটা তুমি শহীদের কাতারে কবুল করিও। আল্লাহ তাকে শহীদের কাতারেই কবুল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। জ্ঞানী যারা বুঝে তারা ইশারায়, আসলে তার মৃত্যুটা স্বাভাবিকভাবে হয় নাই, আমরা সব জানি কিন্তু বলতে পারি না। কিছু কিছু কথা গলা পর্যন্ত নিয়ে যাওয়ার পরে হজম করতে হয়, আউট করতে পারতেছি না। তবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ভারতের জমিনে আল্লাহর কোরআন হাতের মধ্যে নিয়ে সর্বপ্রথম বীরভূমের মানুষদেরকে একটা আমি সুসংবাদ দিতে চাই। ও ভারতের বীরভূমের মুসলমানেরা, সেই সুসংবাদটা হলো আল্লাহর কোরআন আমার হাতের মধ্যে রয়েছে। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, একটা নয় দুইটা নয়, আল্লাহর কোরআনের 52টি আয়াত দলিল প্রমাণ দেখাতে পারবো। আগামী পৃথিবী মুসলমানের পৃথিবী, আগামী পৃথিবী কোরআনওয়ালাদের পৃথিবী, আগামী পৃথিবীর নেতৃত্ব দিবে আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালারা। চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। কারণ ইমাম মাহদী আসার উপযুক্ত সময় হয়ে গেছে, ঈসা পয়গম্বর আসার উপযুক্ত সময় হয়ে গেছে। ঈসা পয়গম্বর আসবেন, ইমাম মাহদী আসবেন, গোটা পৃথিবীতে কোরআনের দাওয়াত ছড়িয়ে দিবেন, গোটা পৃথিবীতে কোরআনের আলো ছড়িয়ে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, গোটা পৃথিবীতে কোরআনের আইন বাস্তবায়ন হোক, আমরা চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন চাই কি চাই না? কারা কারা চান মুসলমানের মতো দুই হাত তুলে আল্লাহর দরবারে দেখায় দাও, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো এখানে আবার ঘরে ঘরে হবে না, এখানে বলতে হবে সারা বিশ্বে জালো। জোরে আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, আল কোরআনের আলো। কোরআন আছে সেখানে, তাফসীর মাহফিল যেখানে, ভণ্ড বাবা সেখানে, সুদ ঘুষ সেখানে। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকে রে বান্দি, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন দিতে থাক তোরা, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন দিতে থাক। তুমি যখন ছোট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে। ও ভারতের মুসলমানেরা, সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন জাকার থাক। আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকে রে বান্দি, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি। বলেন তো তিনি মানে কে? আল্লাহ। এত আস্তে বলবেন, জোরে বলেন না আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ না আল্লাহ? পোর হবে না বাড়ি হবে? পোর হবে। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় তখন আল্লাহ বলে না আল্লাহ বলে? সবাই একটু জোরে বলেন না আল্লাহ। আর একটু জোরে বলেন। তাহলে বলেন, আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? যখন তোমার কেউ ছিল না
তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি রে, পর হয়েছেন তিনি। একদিন তোমার কেউ রবে না। ও বীরভূমের মুসলমানেরা, একদিন তোমার কেউ রবে না, রবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকে রে বান্দি, আল্লাহ রে ডাক। নারে তাকবীর। মাশাআল্লাহ, মাঝে মাঝে আমরা স্লোগান দিয়ে খুশি করব কাকে? আল্লাহকে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কারণ আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এক জায়গায় বসে আছে। আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী, তিনি আবু জেহেলকে এসে বলতেছে, চাচা, আপন চাচা কিন্তু নয়, প্রতিবেশী চাচা। আপনারা যারা মক্কা মদিনায় গিয়েছেন দেখেছেন যে রসুলের যে বাড়িটা, বর্তমান সৌদি সরকার সেটাকে ইসলামিক লাইব্রেরি বানিয়ে দিয়েছেন। আর ওই রসুলের বাড়ির সাথেই জমজম কূপ, আর এই জমজম কূপের পাশেই হলো মিস্টার আবু জেহেলের বাড়ি। যে আবু জেহেলের বাড়িটাকে বর্তমান সৌদি সরকার হাম্মামখানা, বাথরুম বানায়া দিয়েছে, শত শত বাথরুম। হাজি সাহেবরা আচ্ছা মতো উটের গোশ দিয়ে খায় আর ওইখানে গিয়ে ডেলিভারি দেয়। কথা বলছেন নাই? তাই আবু জেহেল প্রতিবেশী চাচা। তো চাচা গিয়ে বলতে, চাচা আপনাকে দুইটা খুশির সংবাদ দিতে আসছি। কয়টা? কথা বলেন এখন, কয়টা? চাচা দুইটা খুশির সংবাদ দিতে আসছি। আবু জেহেল ডেকে বলে, ভাতিজা মোহাম্মদ, কিসের খুশির সংবাদ? আপনার আমার নবী ডাক দিয়ে বলেন, চাচা, নাম্বার ওয়ান, এক নাম্বার খুশির সংবাদ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমি মোহাম্মদকে গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এটা সবাই বলবেন না আল্লাহু আকবার? আমি সূরা ফিল থেকে আজকে আপনার সামনে তাফসীরের আলোকে কথা বলবো। অসংখ্য কোরআনের আয়াত আসবে, একটার পর একটা কোরআনের আয়াত আসবে। আর রাসূল বলেছেন আলিফ লাম মিম, যে ব্যক্তি তিনটি অক্ষর উচ্চারণ করলো, আল্লাহর ফেরেশতারা তার আমলনামায় কমের পক্ষে 30টা নেকি দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এক একটা অক্ষর তেলাওয়াত করলেই 10টা করে নেকি। বলেন না সুবহানাল্লাহ? আপনারা যে এখানে বসে আছেন, আপনাদেরকে এখানে একটা গ্যারান্টি সহকারে একটা কথা বলতে পারি। সেই কথাটা হচ্ছে, এখানে হযরত উলামায়ে কেরাম আছে যাদের ছাত্র হওয়ার মতো আমি ওমর ফারুক সিদ্দিকীর যোগ্যতা নাই তাদের সামনে বসা, তারপরেও আল্লাহ তাআলা কবুল করেছেন তাদের সামনে কিছু কথা বলার। সেই সুসংবাদটা হলো, আপনারা যতক্ষণ পর্যন্ত এই প্যান্ডেলের ভিতরে বসে আছেন, আপনাদের আমলনামায় একটা গুনাহও লেখা হবে না। যতক্ষণ বসে থাকবেন, আল্লাহর ফেরেশতারা প্রতিযোগিতা করে আপনার আমলনামায় সওয়াব নেকি লিখতেই থাকবেন। আর এই প্যান্ডেলের ভিতরে আল্লাহকে ডাকতে গিয়ে যদি আপনার মৃত্যু হয়, নিশ্চিত মনে রাখবেন এই মৃত্যুটা হবে আল্লাহর দরবারে শহীদি মৃত্যু। আরেকটু জোরে বলবেন না? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এটা হলো পশ্চিম বাংলা, আর আমাদেরটা হলো পূর্ব বাংলা। কি বাংলা? পূর্ব বাংলা। এই যে মুরব্বীরা বলতে পারে, আমাদেরটা পূর্ব বাংলা, আপনাদেরটা পশ্চিম বাংলা। মাঝখানে শুধু ভেজা লাগাইছে তার কাটা বেড়া। এটা যদি না থাকতো তাহলে আপনার প্রতিদিন বীরভূম থেকে আমার বাংলাদেশে গিয়ে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে আসতেন। কথা কি ঠিক? আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই যে আজকে যেভাবে বসে আছি, আল্লাহ যেন এইভাবে জান্নাতের ময়দানে কবুল করুন। একটু জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। এই মাহফিল থেকে বাড়িতে যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি কি আছে? দিতে পারবেন? পারবো না। যে কোনো মুহূর্তে মসজিদের মাইকে অ্যানাউন্স করা হবে, অমুক আর দুনিয়াতে বেঁচে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে
তোমারি নিঃশ্বাস, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা বাড়িতে নাই, নাই দুনিয়াতে, এরকম করে মসজিদের মাইকে অ্যানাউন্স করা হবে। এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে, তাই আসুন যে কথাগুলি বলবো আল্লাহ তাআলা যেন এই কথাগুলো আমাদের শুনে পূর্ণ হেদায়েত নসিব করেন। আল্লাহ যেন আজকের এই মাহফিল থেকে গুনাহ মুক্ত জীবন নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। এটা সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে নাম্বার 1, 1 নাম্বার খুশির সংবাদ, আল্লাহ তাআলা নবীজিকে গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। নবীজি শুধু রহমতের নবী নয়, নবী বরকতেরও নবী। আচ্ছা, আপনাদের যদি জানা থাকে জবান খুলে বলেন তো, নবীজির মায়ের নাম কি ছিল? আমেনা। জোরে বলেন, কি নাম? আমেনা। নবীজির মা আমেনা বলেন, সন্তান যখন মায়ের গর্ভে আসে, আপনারা দেখবেন মায়ের পেটটা স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যায়, বড় হয়ে যায়। কিন্তু নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান মোহাম্মদ যতদিন পর্যন্ত আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা ছিল স্বাভাবিক, অস্বাভাবিক হয় নাই। প্রচন্ড রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবেন, মাথার ঘাম জমিনে পড়ে যায় রোদের তাপে, আপনি সহ্য করতে পারবেন না, লোট নিতে পারবেন না। কিন্তু নবীজির মা আমেনা বলেন, আমি প্রচন্ড রোদের মধ্যে হাঁটতেছিলাম, আমার সন্তান মোহাম্মদ যখন আমার গর্ভে চলে এসেছে, রোদের মধ্যে হাঁটতেছিলাম, লক্ষ্য করে দেখি আমি আমেনার মাথার উপরে আসমান থেকে কে যেন ছায়া বর্ষণ করতেছে। পাথরের মধ্যে পা রাখার সাথে সাথে লক্ষ্য করে দেখি পাথরগুলো পর্যন্ত মোমের মতো গলে যাচ্ছে। কাটার মধ্যে পা রাখার সাথে সাথে কাটাগুলো পর্যন্ত ফুলের বিছানা হয়ে যাচ্ছে। কূপের কাছে পানি নেওয়ার জন্য গিয়েছি, পানিগুলো অনেক নিচে, তুললে আমার কষ্ট হয়। কিন্তু আমার সন্তান মোহাম্মদ যখন আমার গর্ভে চলে এসেছে, প্রচন্ড রোদের মধ্যে কূপের কাছে গেলাম পানি নেওয়ার জন্য, লক্ষ্য করে দেখি নিচের পানিগুলো অটোমেটিক আমি আমেনার হাতের কাছে চলে এসেছে। প্রতিটি সন্তান জন্মের পরে তার নাভিটা কেটে দেওয়া হয়, কিন্তু নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান মোহাম্মদের নাভিকে যেন আমার পেটের ভিতরেই কেটে দিয়েছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হচ্ছে রহমতের নবী, নবী হচ্ছে বরকতের নবী। এরপরে বিশ্ব নবীজি ডাক দিয়ে বলেন, ও চাচা, 2 নাম্বার খুশির সংবাদ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মাদের উপরে আল্লাহ তাআলার আসমানী গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন জিবরিল আমিনের মাধ্যমে নাজিল করেছে। এটা জোরে বলবেন না আল্লাহু আকবার। সেই কোরআন থেকে আমরা আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। একজন ফকির, একজন ভিক্ষুক বসে আছে। তো আবু জেহেল রাস্তা দিয়ে যাচ্ছে, ভিক্ষুক বলতেছে, আবু জেহেল, আল্লাহর রাস্তে তুমি আমার কিছু ভিক্ষা দাও। আবু জেহেল ডেকে বলে, শোনো, তোমাকে ভিক্ষা দেবো, ভিক্ষা দেওয়ার মতো সামর্থ্য আমার কাছে নাই, তবে তোমাকে একটা পরামর্শ দিতে চাই। মসজিদে হারামের সামনে চলে যাও, ওইখানে গিয়ে দেখো বিশ্ব নবীজির প্রিয় সাহাবী হযরত আলী বসে আছেন। আলীর কাছে অনেক টাকা আছে, পয়সা আছে, আলী তোমাকে পর্যাপ্ত পরিমাণ দান করে দেবে। আল্লাহর বান্দা ফকির সহজ সরল মনে চলে গেছে মসজিদে হারামের সামনে। যাবার পরে দেখেন বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বসে আছেন। আলীকে ডাক দিয়া বলে, আলী, ও আলী, আল্লাহর ওয়াস্তে তুমি আমারে কিছু ভিক্ষা দাও, সাহায্য দাও। এই কথা বলার সাথে সাথে হযরত আলীর দিকে তাকায় দেখেন হযরত আলীর 2 চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো জমিনে পড়তেছে। ডাক দিয়া বলে, আলী, তোমার কাছে চাইলাম সাহায্য, তোমার চোখে পানি কেন? হযরত আলীকে দেখে দেন বলেন, ও আল্লাহর বান্দা, তুমি আমার কাছে সাহায্য চেয়েছো, অথচ আমি আলী আজকে কয়েকদিন থেকে অনাহারে পড়ে আছি।
আমার কলিজার টুকরা সন্তান হাসান হুসাইন অনাহারে পড়ে আছে, বিশ্ব নবীজির কন্যা ফাতেমা অনাহারে পড়ে আছে, তাদেরকে খেতে দিতে পারছি না, অথচ তুমি আমার কাছে সাহায্য নেওয়ার জন্য এসেছো। হযরত আলী ডাক দিয়া বলে, শোনো, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, তাতে কি হয়েছে? আমার অন্তরে বিশ্ব নবীজির ভালোবাসা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, কেউ যদি কারো কাছে সাহায্য চায় তাকে খালি হাতে ফিরিয়ে দেওয়া যাবে না। সে যদি খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, হিন্দু হয়, যে কোনো ধর্ম